গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। আমি মৌমিতা এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন প্রায় অনেক সকাল, তো 6টা বাজতে এখনো বাকি আছে। তো সকালটা দেখতেই পাচ্ছে একদম নরম ওয়েদার, খুব একটা গরম নেই। আর আমরা চলেছি মায়ের উদ্দেশ্যে, মায়ের দর্শনে, মানে দক্ষিণেশ্বর যাচ্ছি। আর সকাল সকাল বাইকে করে বেশ ওয়েদারটা ঠান্ডাই আছে, যে গরম একটা ভাব ছিল, এবার মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি আসবে। তাই জন্য এতটা সকাল, তাই জন্য এতটা কষ্টও লাগছে না, আর খুব ভালো লাগছে। অনেক দিন পর সকালে দুজনে বেরোলাম। আর ছেলে মেয়েকে অবশ্যই নিয়ে নিই, ওরা বাড়িতেই আছে, কারণ অনেকটা সকালে বেরিয়েছি, ভাবছি তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি ফিরবো। আর আজ হচ্ছে 4ঠা মে, কাল হচ্ছে 5th মে। কাল 5th মে আমার মেয়ের বার্থডে। আর আমি মেয়ে বা ছেলের বার্থডের আগে একবার অবশ্যই চেষ্টা করি মায়ের কাছে পুজো দিয়ে আসার। তো মেয়ে হওয়ার পর থেকে এখন একবার পুজো দেওয়া হয়নি, মনটা ভীষণ খুঁতখুত করছিল যে না, এবারে এখনো পুজো দিলাম না। মনুর হতেই কয়েক মাস পরেই গিয়েছিলাম, আর এবারে নানা রকম কারণে হয়ে ওঠেনি। তো ভাবলাম যে যাই হোক না কেন, মেয়ের জন্মদিনের আগে অবশ্যই একবার পুজো দিয়েই আসবো। তো যেই কথার সেই কাজ, তো চলেছি দুজনে। বাবা বললো, মানে আমার শ্বশুরমশাই বললো যে তোমরা যাও, এদেরকে আমরা দেখে নেব। আর ওরা ঘুমাচ্ছে যখন আসি। আর দেখো জাস্ট বাইরেটা এত সুন্দর, কতজন এসেছে মর্নিং ওয়াক করতে। আর এত ভালো লাগছে এখানটা, একদম লাল আলো, সুন্দর একটা ওয়েদার। বলে ভীষণ অনেক দিন পর এই সময়টা বেরোলাম। আমার সে আগে ডিউটি যাওয়ার কথা মনে পড়ছে, এই রাস্তা দিয়ে ডিউটি যেতাম, এত সকাল সকাল ডিউটি থাকতো। আর সেই সময়ের কথাগুলো মনে পড়ছে, আর দুজনে মিলে অনেক দিন পর এইভাবে বেরিয়েছি, তো ভীষণই ভালো লাগছে। চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই। তো আমরা এখন প্রায় দক্ষিণেশ্বরে যাওয়ার আগে যে সাবওয়েটা থাকে ওখানে এসে গেছি। আর এখানে দেখছি ভীষণ গাড়ির জ্যাম আছে। তো আমরা ভেবেছিলাম বোধহয় অনেক তাড়াতাড়ি হয়তো খুলে যায় মন্দির, বাট পরে বুঝলাম না, 6টা থেকে মন্দিরটা খোলে। তো সেই জন্য আমরা অনেকক্ষণ প্রায় জ্যামে দাঁড়িয়েছিলাম। তো দেন গেট খুললো 6টার সময় পাক্কা। তো দেন আমরা ভেতরে ঢুকলাম। তো তোমরা যারাই ভাবো যে সকাল সকাল আসবে, সকাল সকাল সত্যিই এসে পুজো দেওয়া যায়, খুব ভালো। কারণ খালিও থাকে অনেকটা, আর আরামে ভালোভাবে ধীরে সুস্থে পুজোটাও দেওয়া যায়, এবং বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা 6টার সময়ই এসো, কারণ তার আগে এলে একটু ওয়েট করতে হবে। আর এই যে আমরা এবার গাড়ি পার্কিং করব, দেন তারপর ডালা নিতে যাবো। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, আর এসে গেছে একটু পেট পুজো করতে। তো এখানে আমি নিয়েছিলাম কচুরি আর ডাল, আর আমার বর নিয়েছিল নান। তো আমারটা এখনও আসেনি, আমার বরেরটা এসেছে। বাট বিশ্বাস করে এখানের ঘুগনিটা অতটাই বাজে থাকে, যতটা মানে কি বলবো। বাকি আদারওয়াইজ সব কিছু, চাটাও খুব ভালো ছিল। তো এই ফুড কোর্ট হওয়া থেকে একদিকে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে ভীষণ অপরিষ্কার জায়গায় মানে খেতে হতো, কিন্তু দামটা বাড়িয়েছে। কিন্তু নিরামিষ ভেজ, আমি মানি ভেজ ঠিক আছে, মায়ের জায়গাতে ভেজ খাওয়া খুবই ভালো, কিন্তু একটু টেস্টি হওয়া উচিত না? মানে ছোলার ডাল হোক বা মটরের ডাল হোক, একটু তো নিরামিষও অনেক টেস্টি বানানো যায়। বাট ডালটা সত্যি খুব বাজে থাকে, আর নুন একদমই থাকে না। তো কোনো রকমে খাওয়া দাওয়া করে একটু ভাবলাম চলো একটু নদীর ধার থেকে ঘুরে তারপরে বাড়ি যাব। আর এখন প্রায় 7:30 বাজে। তো বাড়িতে ফোন করেছিলাম, দুজনেই এখনও ঘুমাচ্ছে। মেয়েটা উঠে গেছে, ছেলেটা এখনও ঘুমাচ্ছে। আর ছেলেটাকে আমরা দুধ খাইয়ে এসেছিলাম, তো একটু দেরি করেই উঠবে। তো ভাবলাম এখনও হাতে টাইম আছে, তো একটু ঘুরে নিয়ে আশপাশটা, তারপরে বাড়ি যাব।
কি গো, কিছু হয়েছে না? তো আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে, তো সেই উপলক্ষে বাড়িতে কিছু মানে জন এসেছিল পুজোরই জন্য কিছু সংক্রান্ত কিছু কাজে। আর আমার ছেলেকে আমি খাওয়াতে বসেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গিয়ে আজকে আমাদের ঠান্ডা খেতে হয়, মানে শীতলা পুজোতে আমাদের হচ্ছে ঠান্ডা খেতে হয়। তো কালকে রান্না হয়েছে, আজকে উনুন জ্বালানো বারণ থাকে। আর এখানে কিছু মহিলারা কিছু হচ্ছে নিয়ম আছে, এই যে বলে পাখার বাতাস নাকি খুব ভালো, তো আমার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম পাখার বাতাস খাওয়াতে। তো যেটা বলছিলাম, আজকে আমাদের এখানে নিয়ম আছে যে আজকে উনুন জ্বালাতে নেই, কালকে রান্না করে রাখতে হয়, যা সেটাকে হচ্ছে মানে পান্তা খেতে হয়, যেটাকে বলে পাতি বাংলাতে। তো এসেছিলাম, তো মুনুকে খাওয়াতে খাওয়াতে মুনু ছুটে চলে এসেছে, তো এখনো মুনু খাওয়া কমপ্লিট হয়নি। গুড ইভিনিং সবাইকে। তো বেরিয়ে গেছি আজকে 3 জনে মিলে, একটু দরকার ছিল মার্কেটে, কারণ কালকে বার্থডে লাস্ট মিনিটের জন্য 2-1টা জিনিস আনার ছিল, যেমন বাচ্চাদের দেওয়ার জন্য ছোট ছোট কিছু গিফট, আরও কিছু দরকারি ছিল। তো সেই জন্য আমরা 3 জনে বেরিয়েছি, মেয়েকে আর নিয়ে নিই, মেয়ে আছে ওর দাদুর কাছে, তো একটু নেব, নিয়ে বাড়ি তাড়াতাড়ি এসে একটু ফিরতে হবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি ফেরা যায়। এখন মুনু সত্যি কথা বলতে বড় হয়ে গেছে, তো আমিও বুঝতে পারছি যে একটু ওয়েট লস করতে হবে, নাহলে বাইকে খুব প্রবলেম হচ্ছে। তো আজকে দেখলাম তুলনামূলক মার্কেটটা ফাঁকাই আছে, কারণ আমাদের এখানে ভীষণই মার্কেট ভিড় থাকে। আর মুনু আমার হাত ছাড়ছে না, ও খালি হাত ছেড়ে যখনই খেলনার দোকানগুলো দেখে, রোডের সাইডে যে খেলনার দোকানগুলো খেলনা ঝুলতে থাকে, তখনই হাত ছেড়ে দৌড়ে চলে যায় নেওয়ার জন্য। সেই জন্য আমি ওকে চেপে ধরে রেখেছি যাতে এদিক ওদিক যেতে না পারে। তো আজকে অ্যাকচুয়ালি অর্ডার দেওয়ার আছে মেয়ের কেকটার জন্য, কাল নিয়ে যাব, তো ওটার অর্ডার দিয়েছি মন জিনিসে। আর দেখা যাক, একটু ভাবলাম যে না একটু পেট পুজো করে নিই। আর হ্যাঁ, ওর গিফটও, বাচ্চাদের যে সমস্ত ছোটো ছোটো গিফট দেওয়ার আছে ওটাও নেওয়া হয়ে গেছে। তো এবার এসেছি একটু মিষ্টি নেব, বাড়ির জন্য নিয়ে যাব, কারণ মুনুকে রুটি দিয়ে খাওয়াবো, আর আমরাও চাইলে একটু খেতে পারি। তো একটু মিষ্টি নেব, চলো 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 চলো। মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার একটু বাইক যেখানে পার্কিং ছিল, তো ওখান থেকে নিয়ে আসতে দেখলাম এক জায়গায় বোর্ডে লেখা আছে ম্যাঙ্গো লস্যি পাওয়া যায়। তো ম্যাঙ্গো লস্যি 2টো নিয়েছিলাম, জানি মুনুকে দেবো না, বাট মুনু দেখে আর ছাড়ছে না আমাকে কিছুতে। আর সত্যি কথা বলতে খুব টেস্টি ছিল, আর ও একটু একটু করে খেয়ে যাচ্ছে। এবারে না কোথাও গেলে সত্যি ওর জন্য একটা স্পেশাল করে অর্ডার দিতে হবে। অ্যাকচুয়ালি ওর ঠান্ডা লেগে যাবে বলে দিলাম না, যে ওর বাবা খালি ছাড়িয়ে নিচ্ছে, বাট ও কিছুতেই ছাড়তে নারাজ। আর সত্যি ম্যাঙ্গো লস্যিটা ভীষণ টেস্টি ছিল। ফ্রুটিটা খা না, ফ্রুটিটা গরম তো কি হয়েছে। তোর জন্য ফ্রুটি নিয়েছিলাম, বাট ওর ফ্রুটিটা ভালো লাগছে না, বললাম একটু ফ্রুটিটা বাইরে যেটা থাকবে সেটা দেবে না, বলছে আমি ঠান্ডা ফ্রুটি খাবো, ওই জন্য ফ্রুটিটাও খাবে না, ও শুধুমাত্র লস্যিটাই খাবে। টেস্ট বুঝতে শিখে গেছে, তো এখন আর কিছু বলা যায় না। তো ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।